যুক্তরাষ্ট্রে খারাপের চেয়েও খারাপ তালিকা প্রকাশ এবং সেখানে বাংলাদেশিদের অন্তর্ভুক্ত করা একটি বিচ্ছিন্ন ঘটনা নয়। এটি মূলত অভিবাসন নীতি, আইন শৃঙ্খলা এবং রাজনৈতিক প্রতিশ্রুতি সমন্বয়ে গড়ে ওঠা একটি পদক্ষেপ। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট যে অভিযান চালিয়েছে তার লক্ষ্য ছিল গুরুতর অপরাধে জড়িত অবৈধ অভিবাসীদের শনাক্ত করে গ্রেপ্তার ও বহিষ্কার করা। এই পদক্ষেপটি বিশেষভাবে জোরদার হয়েছে ডোনাল্ড ট্রাম্প এবং অভিবাসন বিরোধী কঠোর নীতির অংশ হিসেবে, যেখানে তিনি নির্বাচনী প্রতিশ্রুতি দিয়েছিলেন অবৈধ অভিবাসন কমানো এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার। যুক্তরাষ্ট্র কেন এমন করলো তার পেছনে কয়েকটি স্তর রয়েছে। প্রথমত, অভ্যন্তরীণ নিরাপত্তা। যেসব ব্যক্তি যৌন অপরাধ, মাদক পাচার, অস্ত্র বহন বা সহিংস অপরাধে জড়িত তাদেরকে জননিরাপত্তার জন্য হুমকি হিসেবে দেখা হয়। দ্বিতীয়ত, রাজনৈতিক বার্তা। সরকার দেখাতে চান যে তারা আইন প্রয়োগে কঠোর এবং অভিবাসন ইস্যুতে আপোষহীন। তৃতীয়ত, প্রতিরোধমূলক কৌশল। এ ধরনের তালিকা প্রকাশের মাধ্যমে অন্য অবৈধ অভিবাসীদের জন্য একটি সতর্কবার্তা দেয়া হয় যাতে তারা আইন ভাঙার ঝুঁকি না নেয়। যুক্তরাষ্ট্রে গ্রেপ্তার হওয়া এসব ব্যক্তির বিরুদ্ধে কি শাস্তি হবে তা নির্ভর করে তাদের অপরাধের ধরন, প্রমাণ এবং তারা অবৈধ অভিবাসী কিনা এসব বিষয়ের উপর। ইমিগ্রেশন এবং কাস্টমস এনফোর্সমেন্ট এবং ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির অধীনে সাধারণত দুই ধরনের প্রক্রিয়া চলে: ফৌজদারি বিচার বা ক্রিমিনাল প্রসিকিউশন এবং অভিবাসন ভিত্তিক ব্যবস্থা বা ইমিগ্রেশন এনফোর্সমেন্ট। প্রথমত, যদি তারা ধর্ষণ, যৌন নির্যাতন, মাদক পাচার, অস্ত্র অপরাধ বা প্রতারণার মতো গুরুতর অপরাধে অভিযুক্ত বা দোষী সাব্যস্ত হয় তাহলে যুক্তরাষ্ট্রের ফেডারেল বা অঙ্গরাজ্যের বাইরে তাদের বিরুদ্ধে মামলা চলবে। এসব অপরাধের ক্ষেত্রে দীর্ঘমেয়াদী কারাদণ্ড হতে পারে, কিছু ক্ষেত্রে কয়েক বছর থেকে শুরু করে 10 থেকে 20 বছর বা তারও বেশি। বিশেষ করে শিশু নির্যাতন বা যৌন সহিংসতার মতো অপরাধে শাস্তি অত্যন্ত কঠোর হয় এবং অনেক ক্ষেত্রে সেক্স অফেন্ডার রেজিস্ট্রিতেও নাম অন্তর্ভুক্ত করা হয়। দ্বিতীয়ত, কারাদণ্ড ভোগের পর তাদের অধিকাংশের ক্ষেত্রে ডিপোর্টেশন বা বহিষ্কার প্রক্রিয়া শুরু হয়। যুক্তরাষ্ট্রে যারা অবৈধভাবে অবস্থান করছেন বা গুরুতর অপরাধে দণ্ডিত হয়েছেন তাদের দেশে ফেরত পাঠানো আইনগতভাবে প্রায় অনিবার্য। অনেক সময় কারাগারে থাকার পর সরাসরি অভিবাসন আটক কেন্দ্রে বা ডিটেনশন সেন্টারে নিয়ে যাওয়া হয়, সেখান থেকে নিজ দেশে ফেরত পাঠানো হয়। তৃতীয়ত, কিছু ক্ষেত্রে এক্সপেডিটেড রিমুভাল বা দ্রুত বহিষ্কার প্রক্রিয়াও হতে পারে, বিশেষ করে যদি ব্যক্তি গুরুতর অপরাধে জড়িত এবং তার যুক্তরাষ্ট্রে থাকার বৈধ ভিত্তি না থাকে। আবার কেউ যদি আগে থেকেই ডিপোর্টেড হয়ে পুনরায় অবৈধভাবে দেশে প্রবেশ করে থাকে তাহলে তার জন্য অতিরিক্ত কারাদণ্ড হতে পারে। চতুর্থত, আর্থিক জরিমানা বা সম্পত্তি বাজেয়াপ্ত করার মতো শাস্তিও যুক্ত হতে পারে, বিশেষ করে প্রতারণা, জালিয়াতি বা মাদক ব্যবসার ক্ষেত্রে। এতে শুধু কারাদণ্ড নয়, অর্থনৈতিকভাবে বড় ক্ষতির মুখে পড়তে হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো যুক্তরাষ্ট্রে ফৌজদারি শাস্তি শেষ হলেও বিষয়টি সেখানেই শেষ হয় না। অপরাধের রেকর্ড আজীবনের জন্য থেকে যায়। ভবিষ্যতে আবার যুক্তরাষ্ট্রে প্রবেশের সুযোগ প্রায় বন্ধ হয়ে যায় এবং অনেক ক্ষেত্রে অন্যান্য দেশেও ভিসা পাওয়া কঠিন হয়ে পড়ে। অর্থাৎ এসব ক্ষেত্রে শাস্তি শুধু কারাদণ্ড নয়, বরং জেল, জরিমানা, আজীবন নিষেধাজ্ঞা এবং শেষ পর্যন্ত নিজ দেশে ফেরত পাঠানো, সব মিলিয়ে একটি কঠোর ও দীর্ঘমেয়াদী পরিণতির মুখোমুখি হতে হয়। বাংলাদেশের ওপর এর প্রভাব সরাসরি অর্থনৈতিক বা কূটনৈতিকভাবে খুব বড় আকারে না পড়লেও ভাবমূর্তিগত দিক থেকে কিছুটা নেতিবাচক প্রভাব ফেলতে পারে। আন্তর্জাতিক পরিমণ্ডলে যখন কোনো দেশের নাগরিকদের নাম অপরাধী তালিকায় আসে তখন তা সামগ্রিকভাবে দেশের ইমেজকে আঘাত করতে পারে। যদিও বাস্তবে এসব ব্যক্তি পুরো জাতির প্রতিনিধিত্ব করে না, তবুও উন্নত দেশগুলোর নীতি নির্ধারকদের কাছে এটি একটি ঝুঁকিপূর্ণ অভিবাসী গোষ্ঠী হিসেবে ভুল ধারণা তৈরি করতে পারে, যা ভবিষ্যতে ভিসা নীতি বা অভিবাসন যাচাই প্রক্রিয়াকে আরও কঠোর করতে পারে।
প্রবাসী বাংলাদেশিদের ওপর এর প্রভাব আরও সংবেদনশীল। যুক্তরাষ্ট্রে বসবাসরত অধিকাংশ বাংলাদেশি আইন মেনে চলা, পরিশ্রমী ও সমাজে ইতিবাচক অবদান রাখা মানুষ। কিন্তু কিছু ব্যক্তির অপরাধের কারণে পুরো কমিউনিটি সন্দেহের চোখে পড়তে পারে। এতে সামাজিকভাবে বৈষম্য, নজরদারি বৃদ্ধি, এমনকি কর্মক্ষেত্রে বা অভিবাসন প্রক্রিয়ায় অতিরিক্ত যাচাইয়ের মুখোমুখি হওয়ার সম্ভাবনা বাড়ে। একই সঙ্গে প্রবাসী কমিউনিটির মধ্যে এক ধরনের ভয় বা অনিশ্চয়তা তৈরি হয়, বিশেষ করে যারা বৈধ কাগজপত্রের জটিলতায় আছেন বা স্থায়ী হওয়ার প্রক্রিয়ায় রয়েছেন। অভিবাসী বাংলাদেশিদের জন্য বিষয়টি আরও বাস্তব চ্যালেঞ্জ তৈরি করে। যুক্তরাষ্ট্রে এখন আইন প্রয়োগকারী সংস্থাগুলো যেভাবে অগ্রাধিকার ভিত্তিতে ক্রিমিনাল অভিবাসীদের টার্গেট করছে, তাতে অনেক ক্ষেত্রে ছোটখাটো অপরাধ বা পুরনো মামলাও বড় ঝুঁকি হয়ে দাঁড়াতে পারে। ফলে আইনি সচেতনতা, বৈধ কাগজপত্র ঠিক রাখা এবং কোনো ধরনের আইনি জটিলতা এড়িয়ে চলা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। বিশ্বব্যাপী এই ঘটনার প্রতিফলনও তাৎপর্যপূর্ণ। একদিকে এটি যুক্তরাষ্ট্রের কঠোর আইন প্রয়োগের ভাবমূর্তি তুলে ধরে, যেখানে নাগরিক হোক বা অভিবাসী অপরাধ করলে ছাড় নেই। অন্যদিকে মানবাধিকার ও অভিবাসন নীতির দিক থেকে সমালোচনাও তৈরি হতে পারে, কারণ অনেকেই মনে করেন এ ধরনের তালিকা প্রকাশ নির্দিষ্ট জাতিগোষ্ঠীকে স্টিগমাটাইজড করতে পারে। আন্তর্জাতিকভাবে এটি একটি দ্বৈত বার্তা দেয়, আইনের কঠোরতা ও নিরাপত্তা নিশ্চিত করার সংকল্প, পাশাপাশি অভিবাসীদের প্রতি কঠোর ও কখনো কখনো বিতর্কিত অবস্থান। এই ঘটনা মূলত একটি আইন শৃঙ্খলা অভিযানের অংশ হলেও এর প্রভাব বহুমাত্রিক, রাজনৈতিক, সামাজিক, কূটনৈতিক এবং মনস্তাত্ত্বিক। বাংলাদেশি কমিউনিটির জন্য এটি একটি সতর্ক সংকেত, যেখানে ব্যক্তিগত আচরণ ও আইনের প্রতি শ্রদ্ধা পুরো কমিউনিটি সম্মান রক্ষার সঙ্গে গভীরভাবে জড়িত হয়ে উঠেছে। ডেস্ক রিপোর্ট, ঢাকা এক্সপ্রেস।